বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অনলাইন ক্লাস হচ্ছে অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যান বিষয়ের উপরে। আমরা সিলেবাসের পঞ্চম অধ্যায়ে আলোচনা করব। সেখানে হচ্ছে পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা, অর্থাৎ মোমেন্টস, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, বা আজকে ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিঘাত নির্ণয়ের সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা গত ক্লাসে পরিঘাত সম্পর্কিত থিওরি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরিঘাত নির্ণয়ের জন্য যে সূত্রসমূহ আমাদের দরকার হয় সেই সূত্রসমূহ নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ পরিঘাতের গাণিতিক সমস্যাবলী সমাধানের জন্য আমাদের যেই জিনিসগুলো দরকার হবে বা খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে শুরুতেই আমাদের আলোচনার বিষয়বস্তুটা দেখে নিই। সেটা হচ্ছে যে পরিঘাত নির্ণয়ের সূত্রসমূহ। এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, দেখো আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিঘাত নির্ণয়ের সূত্রসমূহ। এখন আমরা যদি আজকে আমাদের আলোচনাটা বোর্ডে একটু লিখে নিই। আবার আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম তারপরের থেকে আজকে আমরা শুরু করছি। সেটা হচ্ছে পরিঘাত দেখো টপিকটা আমরা লিখে নিলাম। এখন আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো পরিঘাত নির্ণয়ের জন্য যে সূত্রসমূহ দরকার। আসলে পরিঘাত নির্ণয়ের জন্য কি সূত্রসমূহ দরকার? আমরা ওদিন গত ক্লাসে যে আলোচনাটা করেছিলাম সেখানে হচ্ছে যে পরিঘাত নির্ণয়ের জন্য আমাদের, যেমন আমরা গড়ভিত্তিক পরিঘাত নির্ণয় করতে পারি, আর একটা হচ্ছে আবার নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত নির্ণয় করতে পারি, আবার শূন্য ভিত্তিক পরিঘাত নির্ণয় করতে পারি। এখন এই যে নির্ণয়ের যে অবস্থা বা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আবার দুটো জিনিস লক্ষ্য করতে হয়। সেটা হচ্ছে বিন্যস্ত ও অবিন্যস্ত উপত্য। বিন্যস্ত উপত্যের ক্ষেত্রে গাণিতিক গড়ভিত্তিক যে নির্ণয়টা, আবার অবিন্যস্ত উপত্যের ক্ষেত্রে গড়ভিত্তিক নির্ণয় আছে। আবার আমরা যদি নির্দিষ্ট মানের ক্ষেত্রে চিন্তা করি, সেখানেও বিন্যস্ত উপত্যের ক্ষেত্রে একটা, অবিন্যস্ত উপত্যের ক্ষেত্রে একটা। কিন্তু আমরা যখন শূন্য ভিত্তিক পরিঘাত নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের বিন্যস্ত আর অবিন্যস্ত দরকার নেই। এখন এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের গড়ভিত্তিক যে জিনিসটা, সেখানে আমরা বিন্যস্ত অবিন্যস্ত উপত্য আসছে। আমরা এর আগে তুমি দেখবা আমরা আলোচনা করেছিলাম, সেটা হলো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। সেখানে আমরা দেখছি বিন্যস্ত অবিন্যস্ত উপত্য কি। আজকে যদি আমরা চিন্তা করি বিন্যস্ত অবিন্যস্ত উপত্যের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পারি, বিন্যস্ত উপত্যটা কি এবং অবিন্যস্ত উপত্যটা কি। আমি জানি তোমরা সকলেই জানো বিন্যস্ত উপত্য এবং অবিন্যস্ত উপত্য। তারপর আমি একটু বলে দিচ্ছি একবার সংক্ষিপ্ত আকারে। সেটা হচ্ছে যে বিন্যস্ত উপত্য যেখানে তথ্যের পাশাপাশি গুরুত্ববাচক মান দেয়া থাকে সেটাকে বলা হয় বিন্যস্ত উপত্য, এবং যেখানে তথ্যের পাশাপাশি কোনো গুরুত্ববাচক মান থাকে না, শুধু তথ্যগুলো থাকে, সেটাকে বলা হয় বিন্যস্ত উপত্য। দ্যাট মিনস আমরা যদি একটু দেখি, যেমন এখানে বিন্যস্ত উপত্য,
এখানে দেখা যাচ্ছে বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে আমাদের দেখো তত্ত্ব এক্স এর যে মানগুলো এটার পাশাপাশি আমাদের গুরুত্ববাচক মান দেওয়া আছে, এটার পাশাপাশি এটা দেওয়া আছে, কিন্তু যখন আমরা অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যাব তখন শুধু তত্ত্বের মানটা থাকবে। মনে করো এখানে হতে পারে 8, 7, 8, 18, 19। এখানে দেখো এখানে কি আছে আমাদের শুধু তত্ত্বটা দেয়া আছে, বাট এখানে এফটা অর্থাৎ গুরুত্ববাচক মানটা দেয়া নেই। এখানে কি আছে 10 দুইটা বা দুইবার, সেখানে তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ মান দেওয়া আছে। অর্থাৎ এই জিনিসটা এটার জন্য দরকার, আমাদের এটা জানা দরকার। এটা জানলে আমাদের অনেক কিছুই সম্ভব। সেক্ষেত্রে আমরা জেনে নিলাম যে বিন্যস্ত উপপাদ্যটা হচ্ছে কি তত্ত্বের পাশাপাশি গুরুত্ববাচক মান আছে, এবং অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে শুধু তত্ত্ব থাকে, আমাদের গুরুত্ববাচক মানটা থাকে না। এখন যদি আমরা চিন্তা করি বিন্যস্ত অবিন্যস্ত উপপাদ্যটা আমরা জেনেছি, এখন আমরা সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে সূত্রসমূহ কি আছে? সূত্রসমূহ আছে গড় ভিত্তিক পরিঘাত নির্ণয় সূত্র। দেখো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম পরিঘাত। এখানে যদি আমরা একটা জিনিস চিন্তা করি, এটা হচ্ছে অবিন্যস্ত উপপাদ্য আর হলো বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে। দেখো এখানে কি আছে, আমরা অবিন্যস্ত প্রথম পরিঘাত। সেক্ষেত্রে আমরা কি মিউ দিই, মিউ 1 যদি দিই, আমরা এখানে কি থাকে সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। যদি বিন্যস্ত যাই তাহলে কি হবে, প্রথম পরিঘাতটা হবে মিউ 1 সমান সমান কি সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই n। এই যে বিন্যস্ত সূত্রের একটা গুরুত্ববাচক মান ছিল f, সেই fটা এখানে আসে। এখন এখানে xi বলতে x এর বিভিন্ন মান, xi বলতে কি x এর বিভিন্ন মান, অর্থাৎ i সমান সমান 1, 2, 3 ডট 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 n সংখ্যক। তাহলে অবিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে যদি এটা হয়, বিন্যস্ত উপপাদ্যের ক্ষেত্রে এটা। এখন যদি আমরা এটা মুছে দেই, মনে করি এটা মুছে দিলাম, এটা তো আমরা জানতে পারছি যে এখানে xi, এখানে xi, এখানে xi। xi বলতে x এর বিভিন্ন মান, অর্থাৎ i সমান সমান 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি। এখন মনে করি এটা যদি আমরা মুছে দিই, এটা মুছে দিই কি হবে, দ্বিতীয় পরিঘাত। সমান সমান কি সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখানে কি হবে সামেশন f xi মাইনাস x বার হোল স্কয়ার বাই n। যদি দ্বিতীয় কারণ এখানে কি 2, এখানে আমরা কি 8তম পরিঘাত, সেখানে এখানে 8 থাকতো, তাই না? এখানে 8 থাকতো, এখানে r সমান 1, এখানে 1 দেয়া না দেয়া সমান কথা, কারণ 1 দেয়া না দেয়া সমান কথা, 2 দিতে হবে। আবার তৃতীয় মনে করো, তৃতীয় পরিঘাত কি 3 সমান সমান কি সামেশন xi মাইনাস x বার, এটাকে কিউব ডিভাইডেড বাই n। আবার এখানে কি সামেশন f xi মাইনাস x বার, এটা কিউব বাই n। আবার কি আছে এখানে যদি আমরা চিন্তা করি চতুর্থ পরিঘাত, সামেশন xi মাইনাস x বার, এটা হলো 4 ডিভাইডেড বাই n। এখানে কি আছে 4 সমান সমান সামেশন f
এক্স আই মাইনাস এক্স বার পাওয়ার 4 ডিভাইডেড বাই এল। দেখো এখানে যে জিনিসটা আমরা দেখা যাচ্ছে যে এটা প্রায় সেম, শুধু বিন্যস্ত আর অবিন্যস্তের মধ্যে পার্থক্য এখানে এফ নেই, বাট এখানে এই এফটা আছে, এখানে এফ গুলো আছে। এটা হলো বিন্যস্ত উপাত্তের জন্য, অর্থাৎ বিন্যস্ত উপাত্ততে যে গুরুত্ববাচক মানটা থাকে এখানে সেই গুরুত্ববাচক মানটা গুণন আকারে আসে। এখন তুমি দেখো এটা যদি আমরা পারি, এই সূত্রগুলো আমাদের অবশ্যই আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশনের জন্য বা গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই সূত্রগুলো দরকার পড়বে, বা তোমার বিভিন্ন পরীক্ষার কারণে তোমার একাডেমিক পরীক্ষায় এই সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে তোমাকে এই সূত্রগুলোর ভালো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে এবং এই সূত্রগুলো অ্যাপ্লাই করে তোমাকে সমস্যার সমাধান করতে হবে। এটা গেল গড় ভিত্তিক। আমরা যদি চিন্তা করো গড় ভিত্তিক না, আমরা যদি অন্য চিন্তা করি, অন্য চিন্তা বলতে গড় না, এখানে আমরা নেব কি বলেছিলাম আমরা জানি কি, একটা হলো গড় ভিত্তিক আর একটা হলো আমাদের নির্দিষ্ট মান ভিত্তিক। দেখো নির্দিষ্ট মান ভিত্তিক যখন যাই তখন আবার আমাদের একটা জিনিস চলে আসে, সেটা হলো বিন্যস্ত এবং অবিন্যস্ত। বিন্যস্ত অবিন্যস্ত সম্পর্কে আমরা ধারণা জানি বা আমাদের ধারণা আছে। এখন আমরা আবার এই সূত্রটা প্রয়োগ করবো। সেই সূত্রটা কি ছিল, সেক্ষেত্রে এখানে হলো একই, প্রায় একই, মোটামুটি একই সেম, শুধু এখানে এইটুকু পার্থক্য এক্স আই মাইনাস এ বাই এন। আগে আমরা কি দিয়েছি, এখানে আগে দিয়েছি এক্স বার, সেখানে গড় ছিল, কারণ গড়টা বের করে নিতে হবে। এখন নির্দিষ্ট মান, অর্থাৎ যদি বলা হয় 5 তাহলে এই জায়গায় 5 বসবে, যদি বলা হয় 8 তাহলে এই জায়গায় 8 বসবে, ইত্যাদি ইত্যাদি। এখানে কি হবে, সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কয়ার বাই এন সামেশন এক্স আই মাইনাস এ কিউব বাই এন সামেশন এক্স আই মাইনাস এ, এখানে 4 বাই এন। তবে এখানে একটু আমাদের পার্থক্য আছে। পার্থক্যটা কি, এখানে হচ্ছে তোমার সামেশন এফডি, এখানে হচ্ছে যে সামেশন এফডি বাই এ ইন্টু সি, এখানে আছে সামেশন এফ ডি স্কয়ার বাই এন ইন্টু সি, এখানে হলো সামেশন এফ ডি কিউব বাই এন ইন্টু সি, এখানে সামেশন এফ ডি 4 ডিভাইড বাই এন ইন্টু সি। দেখো আমরা এই জিনিসটা কিন্তু আমরা এক্সাক্ট করেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে, যখন গড় নির্ণয় করেছিলাম। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করেছিলাম কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের ক্ষেত্রে বা সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ক্ষেত্রে এই সূত্রটা আমরা ওখানে করেছিলাম সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এখন দেখো এখানে যে জিনিসটা আছে, একটা জিনিস আমাদের লক্ষ্য করা যাবে। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে মিউ, আমরা আগে দিয়ে কি দিয়েছি, এটাকে আমরা কি বলি, এটা মিউ, এটাকে বলা হয় মিউ। বাট তোমার অনেকের বইতে বা বিভিন্ন রকম বইতে এখানে মিউটাকে কি হয় আবার এইভাবে লিখেছে, এই যে যেহেতু দুটো সূত্র তোমার গড় ভিত্তিকের ক্ষেত্রে মিউ দিয়েছে, এখানে এভাবে দিয়েছে, কারণ কি দুটো না হয় এক হয়ে যায়। বাট তুমি মিউ দিলেও কোনো সমস্যা নেই, কারণ পরিক্ষেত্রের জন্য আমরা পরিক্ষেত্রে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে তুমি মিউ দিলেও তোমার কোনো সমস্যা নেই। তবে যেহেতু দুটো দিছে, এখানে অনেকে এটা দিছে, তবে মিউ দিলে আমাদের কোনো প্রবলেম নেই। এখন মনে করো আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এই ডিটা কি বা ডি সমানটা কি, এটা আমাদের ভালো হবে। দেখো এই সূত্র সম্বন্ধে তোমার ভালো ধারণা থাকতে হবে, বাট আমি ডি সম্পর্কে একটু আলোচনা পরে, সেটা মোছার পরে বা ক্লিয়ার করার পর আলোচনা আসবো। বা এখানে আমরা জানি, আমরা যখন মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি করেছি তখন আমরা ডি সমান কি লিখছি, এক্স মাইনাস এ বাই সি। ডি সমান কি করেছি, এক্স মাইনাস এ বাই সি। এখন দেখো এখানে এই যে আমরা এখানে লিখছি এক্স আই মাইনাস এ, লিখেছি না, বাই এন। দেখো এখানে আমাদের
এখানে আমরা কি করেছি, এটা হলো n ইন্টু সি, বি সমান হলো x মাইনাস a বাই n। এটা যদি আমরা জানি, দেখো এখানে যদি আমরা এটা জানি যে d সমান কি, d সমান হলো x মাইনাস a বাই সি। এটা আমরা যখনই জানবো, এটা আমরা করেছিলাম, এখানে a কে কি বলা হয়, a সমান কি, a হলো অনুমিত গড়, সি হলো কি, যেহেতু এটা বিন্যস্ত, সি হলো শ্রেণী ব্যবধান। আর এক্স তো আমরা জানি, ঠিক আছে। আর ডি সমান কি, বিচ্যুতি, ডি সমান কি, বিচ্যুতি। যাই হোক, এটা আমাদের এখানে, এটা আমরা জানি। বাট ডি সমান এক্স মাইনাস এ বাই সি, যখন আমাদের উপাত্ত দেয়া থাকবে তখন আমাদের এখান থেকে মনে করে এখানে দেয়া আছে এক্স এফ, যদি দেয়া থাকে 10, 20, 20, 30, 30, 40, 2, 8, 5, মানে এটা দেয়া আছে, এখান থেকে আমাদের ডিটা বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা জানতে পেরেছি। এই সূত্র সম্পর্কিত ইনশাআল্লাহ আমরা, তোমরা ভালো করে এগুলো দেখবে, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে ইনবক্স করবে, আমি চেষ্টা করব। এটা আমরা জেনেছি। এটা জানার পরে আমাদের যে জিনিসটা দরকার, আর একটা জিনিস আছে, এখন গেল নির্দিষ্ট মান ভিত্তিক, এর হলো শূন্য ভিত্তিক, কি আছে, শূন্য ভিত্তিক। শূন্য ভিত্তিক এর ক্ষেত্রে আমাদের বিন্যস্ত বৈন্যস্ত উপাত্তটা নেই, দরকার পড়বে না, সেক্ষেত্রে সরাসরি আমরা একটা সূত্র গেলেই হবে। শূন্যের ক্ষেত্রে আমাদের বিন্যস্ত অবিন্যস্ত লাগে না, সেটা হচ্ছে যে সরাসরি প্রথম পরিঘাত এখানেও মিউ দিতে পারবো, অন্য যেটা তোমার বইতে যেটা ইউজ করে সেটা ইউজ করতে পারো, অথবা মিউ দিতে পারো, কারণ মিউ পরিঘাত সমান সমান, পরিঘাতকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, তাই না। মিউ সমান সমান এখানে কি আছে আমাদের, দেখো প্রথম পরিঘাত মিউ 1, যদি মিউ 1 এর কথা চিন্তা করি, এখানে হচ্ছে সামেশন x বাই n, অর্থাৎ এটা কি করি আমরা x বার এর সমান। তা দেখো শূন্যভিত্তিক পরিঘাতের জন্য প্রথম পরিঘাত কি হচ্ছে আমাদের গাণিতিক গড়ের সমান। এরপর যদি আমরা যে দ্বিতীয় পরিঘাত মিউ 2 সমান সমান কি সামেশন x স্কয়ার বাই n, আবার তৃতীয়টা কি x কিউব বাই n, আবার চতুর্থটা কি x to the 4 by n। তো দেখো এখানে আমরা প্রথম পরিঘাত পেয়েছি, দ্বিতীয় পরিঘাত, চতুর্থ পরিঘাত। এই শূন্য ভিত্তিক পরিঘাতের ক্ষেত্রে এই একবার সিম্পল জিনিস, সেটা আমাদের যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের আলোকে আমরা এক্সট্রা বের করব, বা যদি এক্সট্রা বের করতে এখন তুমি বলতে পারো এখানে কি আছে, মনে করো এক জায়গায় এক্স আছে, এটা শুধু এখানে আছে 10, 20, সেখানে এফ থাকলেও আমাদের এফটা দরকার পড়ে না। সেক্ষেত্রে কি করবো, তুমি এখানে মধ্যমান নিতে হবে আমাদের, মধ্যমান এখানে 15, তাহলে x সমান 15, ঠিক আছে, এভাবে আর কি। তাহলে আমরা এই সূত্রগুলো সম্পর্কে যদি ভালো ধারণা তৈরি করতে পারি, এই সূত্র সম্পর্কে যদি আমরা ভালো ধারণা তৈরি করতে পারি, তাহলে এই সূত্র সম্পর্কিত যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা খুব সহজেই সেগুলো করতে পারবো। এরপরে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্স করবে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখন যদি তুমি চিন্তা করো, পরিঘাত নির্ণয়ের যে সূত্রসমূহ, সেই সূত্রসমূহ সম্বন্ধে আমাদের ভালো একটা ধারণা হয়ে গেছে। এখন হলো আমরা এভাবে এই ম্যাথগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করে কিভাবে সমস্যার সমাধান করতে পারি, সেটা ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। আশা করি তোমরা থাকবে, তোমরা সম্পৃক্ত থাকবে এবং মনোযোগ সহকারে অনুশীলন করবে, ইনশাআল্লাহ আমাদের জন্য সবকিছু খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।